এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে ৩ দফা দাবি পেশ করে তা পূরণের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিল ডাকসু নেতারা। দুপুরে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে এসব দাবি জানায়। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে জানান ডাকসু ভিপি। তাদের ৩ দাবি হল ওসমান হাদির উপর হামলাকারী, তাদের মদতদাতা, পরিকল্পনাকারীদের বিচার করতে হবে। দেশের প্রতিটি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান পরিচালনা করা এবং ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা। স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসু নেতাদের দাবিতে যৌক্তিক উল্লেখ করে তা পূরণের আশ্বাস দেন। আর ঘোষিত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ করা না হলে সারা বাংলাদেশে নতুন করে বিপ্লব ঘটানোর হুঁশিয়ারিও দেন ডাকসু নেতারা। অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমরা সারা দেশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের ফেসিবাদের বিরুদ্ধে, আমাদের কমন এনিমি ভারতের যে যারা বাংলাদেশে দাসত্ব কায়েম করতে চায় এবং একই সাথে এই পতিত ফেসিস্টদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা সবার সাথে কথা বলেছি।